নাকি হিন্দু থেকে মুসলিম হয়েছি কুরবানির গোস্ত খাওয়ার জন্য, মানে গরুর গোস্ত খাওয়ার জন্য। এবাড়ি ও বাড়ি থেকে এক দুই টুকরা মানে গরুর গোস্ত দেয়, এই লোভে পড়ে নাকি আমরা মুসলমান হয়েছি। এই কমেন্টগুলাই আমার মায়ের একটা ভিডিও আপলোড করছি আমি কালকে, যে মা বলছিল যে হিন্দুদের দুর্গা পূজা তো অনেক বড় করে হয়, তো অনেক টাকা পয়সা আলারা আছে যারা ওই জিনিসটা পূজাটা করার জন্য অনেক টাকা পয়সা দেয়, কিন্তু গরিবদের পাশে কখনোই দাঁড়ায় না। অনেক গরিবরা আছে যে যারা নাকি 10টা টাকা দিয়ে নতুন একটা কাপড় কিনে পরতে পারে না, ঠিক আছে। তা আমার মা এটা মিন করে বলছে, উল্টা এখানে আমার মাকে বলতেছে যে আমরা নাকি গরুর গোশত খাওয়ার জন্য মুসলমান হয়েছি। আচ্ছা, আমার মা কেন বলছে দেখেন, এই যে একটা শান্তির ধর্ম, একটা শান্তির পথ, এটা কেন না আপনারাই ভেবে দেখেন। যারা গরিব আছে তাদের বাসায় এক টুকরো হইলেও, যারা সারা বছরও গোস্ত কিনে খাইতে পারে না, কিন্তু যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আপনি কি কুরবানিতে গোস্ত খাইছেন, প্রত্যেকটা মুসলমান বলবে যে জি, কুরবানির গোস্ত খেয়েছি। কুরবানির গোস্ত এক টুকরা হইলেও খায়, ঠিক আছে, এক টুকরা হইলেও তার রিজিকে আল্লাহ তাআলা রাখে। এইটা মিন করেই মানে আমার মা বলছে। উল্টা তারা আমাদের মানে পুরো ভাষায় দিছে নাকি আমরা এই লোভে পড়ে হইছি। লোভ জিনিসটা না আমাদের ভিতরে নাই। যদি থাকতো, আমরা এই যে পরের বাড়ি ভাড়া থাকি, নিজেদের বাড়ি ঘর ফেলে রেখে আসতে, আমার মা কষ্ট করে ওই যে বাড়ি দেখছেন না আমাদের, আমার মা কষ্ট করে ওইখানের বাড়িটা করছিল। আমার বাবাকে আমার দাদা যিনি আছে ওনারা কিন্তু ঘরে জায়গা দেয় নাই। আমার মা আমরা যখন ছোট ছিলাম তখন পলিথিনের নিচে থাকতো, ওই পলিথিন থেকে আস্তে 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 টাকা জমায় একটা ওই যে টিন দিয়ে বাড়ি করছিল। আমরা গরিব মানুষ, আমরা বড় লোক না। তারপরে এখন আমরা যেভাবে আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের এভাবে রাখছে, আমরা এখন ভালো আছি আলহামদুলিল্লাহ।